আপনারা যে খুব কম সময়ের ভিতরে 20 মিনিটের ভিতরে এত সাংবাদিক হলোর আগমন, এর মানে হইল গিয়ে পুরা সিলেটবাসীর খুব বেশি আঘাত লাগছে এই জেলা প্রশাসক মহোদয় এর প্রত্যাহার করা বা বদলি করার কারণে। এই জেলা প্রশাসক মহোদয়ে নতুনত্বর একটা আবির্ভাব ঘটাইছিল সিলেট বিভিন্নভাবে, যেমন জেলা প্রশাসকের প্রত্যেকটা এই কাজ উদ্যোগ এবং প্রত্যেকটা সিদ্ধান্ত আছিল যুগোপযোগী এবং এই জনগণের কল্যাণের লক্ষ্যে। এইরকম মানুষরে আমরা দেশে বিভিন্ন সময় দেখি। অতীতে আপনারা দেখছেন যে একজন পুলিশের আইজিপির মেয়াদ গেছে কি, এরপরেও চুক্তি ভিত্তিতে রাখা হয় নানি, সেনে রাখা হয় তানরে দরকার আছে দেখিয়া। কিন্তু এই ডিসি মহোদয় সিলেটের মানুষে মনে করা, সিলেটের মানুষের প্রাণর দাবি যেগুলা, এইগুলা তান বাস্তবায়ন করা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তান্ডে যদি আরো 3 বছর এক্সট্রা রাখা হইতো, এরপরেও সিলেটবাসী খুশি থাকলো অনেক। তা না করিয়া মেয়াদর আগেও তান্ডে সরানি ওর, এর মাধ্যমে বুঝানি ওর যে আগামীতে আমরা সব সময় পরাজয় স্বীকার করা লাগবো দুর্নীতিবাজ এবং খারাপ মানুষের বিরুদ্ধে। তারার কাছে পরাজিত স্বীকার করা লাগবো, কারণে যে কোনো মানুষের যদি নতুন কোনো উদ্যোগ নেই, আজকে যারা সাংবাদিক সমাজ আছেন আপনারা সমাজের অনেক জটিল সমস্যা তুলিয়া ধরেন। এখন যদি আপনারা কেউ মারিলায়, এটার যদি বিচার না হয় তা আগামীতে সাহস করবা না। ঠিক তেমনি ভাবে আজকে ডিসি সারওয়াল আলম মহোদয়ের হরানি মানে বদলি করা মানে একটা নতুনত্বরে হত্যা করার সমান। আমরা সিলেটবাসী এটা মানিয়া নেই না, প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই এবং এইরকম যারা কাজ জড়িত তারার যে হাত লম্বা এটাও বিশ্বাস করি না আমরা। কারণ এর প্রমাণ হইল গিয়ে প্রত্যেক এই প্রচুর বৃষ্টি, কি পরিমাণের বৃষ্টিদের অন্ধকার এই মুহূর্তে সারা সিলেট। এই মুহূর্তে মানুষের স্বতঃস্ফূর্ত সারা দিছইন, সাংবাদিক সমাজ সহ মিডিয়া প্রত্যেকটা মানুষের সারা দিছইন। এতে বোঝা যায় এইরকম ডিসি সিলেট দরকার আছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানানির পাশাপাশি অনুরোধ করবো এই ডিসি রে যাতে রাখা হয় এবং আগামীতে যত ডিসি আইবা তারা যাতে সাহস করতে পারেন যে আমি আরো সারওয়াল আলম 2 হইতাম, 4 হইতাম, 6 হইতাম। কারণ আমরা নিচে দিয়ে যেতাম চাই, আগুয়ে যেতাম চাই, যুগখন আগুয়ে যাওয়ার। আজকে আমরাও আতঙ্কিত, মনে করুক আমরা কোনো না কোনো ভাবে যদি জনপ্রতিনিধি হই, তার মানে ডর থাকবো ঢাকা থেকে যদি আমার একটা প্রত্যাহার করিলায়, আমার স্বার্থে, আমরা স্বার্থে, সাংবাদিকতার স্বার্থে, নতুন মেধা প্রতিভার স্বার্থে আমরা প্রতিবাদ করতে হইব। এই ডিসি রে পুনঃবহাল করা এবং এটা বাতিল করার দাবি জানাইলাম। ইনশাআল্লাহ সিলেটবাসী ঐক্যবদ্ধ, সিলেটবাসীর মন জয় করছেন। তাই যদি সিলেট তা হইল না, সিলেটবাসী তার কাছে কৃতজ্ঞ যে কাজগুলা করছেন, আরো কাজ করতে পারলাম এই সিন্ডিকেটের খাতরে করা সম্ভব না। আমরা দাবি জানাইবো, আমরা দাবিটা রাখবা ইনশাআল্লাহ। ডিসি সারওয়াল আলমে শুধুমাত্র যে শাহজালাল সাফারানো লইয়া কাজ করছেন নিলে নাই, আবার পরতাকি তার প্রত্যেকটা ভূমিকা সিলেটের কল্যাণমুখী। যেমন হকার সমাধান, সমস্যার সমাধান হইতেছিলা, সাদা পাথর সিন্ডিকেটের দ্বারা বিভিন্ন জিনিস আইন করছেন এবং পরবর্তীতে তার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন ওইবার দিচ্ছেন এইরকম দুর্নীতিবাজ বা এইরকম অমানুষেরা, সিন্ডিকেটেরা। আমরা মনে করি যে শাহজালাল মাজার লইয়া নতুন এটা আপনি ধোকা সৌদি আরব মানুষে আটা লাগেন না, লিফটে আটাইয়া লইয়া যায়, টেকাটা খেয়ে দেয় জনগণে। সুতরাং দরগার যে টেকাও আয়, বিভিন্ন মন্ত্রণালয়ের অত বাজেট হয় না দরগার যে টেকায়। আমরা জানি যে পাগলা মসজিদ 2 কোটি 3 কোটি টাকা জমাইগুলা বিভিন্ন কাজ হয় এবং পৃথিবীর অন্যান্য দেশও এইরকম একটা মানুষের তো দেয় চ্যারিটি উদ্দেশ্যে, মানুষের দরগার টেকা দে কোন উদ্দেশ্যে দে, যা আল্লাহর ওয়াস্তে দেই গো কই লাগতো গরিব বসে যথা মসজিদ মাদ্রাসার 100 বছর আগে দরগারি বিল্ডিং হয়েছিল, যেটা আমরা নামাজ পড়ি। মাদ্রাসারও উন্নতি নাই, মসজিদের উন্নতি নাই। সুতরাং এটার যুগোপযোগী এবং সঠিক সিদ্ধান্ত আসিল এবং অন্যান্য আরো কারণে সিন্ডিকেটের সহ্য হয়েছে না, এর লাগি উনারে বদলি করা হয়েছে। আমরা একটা দাবি রাখবা, আমরা আশা করবো সিলেট আল্লাহান চিন্তা করবা, সিলেট বান্ধব রাজনীতি, সিলেট বান্ধব চিন্তা, এই চিন্তারে আমরা যাতে মূল্যায়ন করা হয়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।